জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন এবং পক্ষ থেকে আজকের এই আয়োজন, আজকে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের বিভিন্ন নেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমি বলতে চাচ্ছি, আজকে আমাদের কোনো বক্তব্য নয়, যেহেতু আমাদের বক্তা সীমিত ছিল, যেহেতু আমরা এখানে আজকে মাহফিল করবো, তার জন্য আমরা এখানে আর বিশেষ বক্তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারি না। কিন্তু একসঙ্গে আমাদের এই আলোচনা সভা আমরা পরিচালনা করবো এবং আমরা আশা করছি আমাদের অধ্যাপক আসলাম সেই আলোচনা সভায় থাকবে, তখন আপনাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেব। তাই আপনারা কোনো মনে কষ্ট নিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি বলতে চাই, আজকে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমাদের এই গণজন্মা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই গণজন্মা জিয়া রহমান সাহেব উনি জন্মগ্রহণ করেছেন, আপনারা সবাই জানেন। উনি 1971 সালের 26শে মার্চ মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে উনি এই দেশের আবহাওয়া জনসাধারণের সাথে পরিচিত হয়ে গেছেন। উনি বলতে গেলে অনেক কথা, যখন উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে কান্দারেছেন, তিনি তখন ছিলেন অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তখন তৎকালীন মেজর জিয়া চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমি আমার বয়সী যারা আছে তারাই জানতে পারবেন, আমি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারবো, আমি আমার কানে শুনেছি যে জিয়া রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছে। তখন হইতে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের বিরুদ্ধে লেগেছে, কারণ উনি একটার পর একটা দায়িত্ব পালন করেছেন। সব দায়িত্ব উনি সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং সাধারণ মানুষের সাথে মিলেমিশে উনি রাজনীতি করেছেন। উনি আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখে গিয়েছেন, আমরা ওনার অনুসারী। আমাদের এই বাংলাদেশের যত বিএনপি নেতাকর্মী আছে সবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুসারী। এই জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তো আমি বলতে চাই, সময় সংকীর্ণতার কারণে গত 17 বছর আপনারা স্বৈরাচারী সরকারের আমলে আপনারা নির্যাতন হয়েছেন, আপনারা আপনাদের অনেক বন্ধু বান্ধবকে হারিয়েছেন, অনেক বাইরেদেরকে আমরা হারিয়েছেন, অনেকে পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, বিভিন্নভাবে ওনারা নির্যাতিত হয়েছেন, অন্যরা বিভিন্নভাবে নির্যাতন হয়েছেন। আজকে যারা নির্যাতন হয়েছেন, যারা মারা গেছেন, যুদ্ধের সময় যারা মারা গেছেন, জিয়া রহমানের সাথে যারা যুদ্ধ করে রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ছিলেন, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করা হবে এবং সবাই যারা আমার বাংলাদেশে আছে সবাই জন্য দোয়া করা হবে। আমি একটা কথা বলি, শেষ করবো। কথাটা হচ্ছে এটা, আমরা যদি গত 17 বছরে এতগুলা মানুষ না নিয়ে, এতগুলা নেতাকর্মী না নিয়ে সূত্র পরিসরে যদি একটা মিটিং করতাম, তাহলে বলা হতো যে ওনারা সরকারের বিরুদ্ধে চক্রান্ত করতেছে। তাহলে আমাদেরকে পুলিশ এখানে তারা কিডন্যাপ ধরে নিত, মামলা মোকদ্দমা দিত। তাহলে ওই শেখ হাসিনা যদিও পালিয়ে যায়, ওনার দূষণরা এখন আছে না আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের এই এলাকার নেতা, আমাদের প্রিয় নেতা লায়ন আসলাম চৌধুরীর বিরুদ্ধে বিষাদগার করছে, মিথ্যা কথা বলে বলে আপনার ফেসবুকে বিভিন্ন পেপার পত্রিকাতে দিচ্ছে। তো আমরা বলতে চাই, আমরা যখন এখন ক্ষমতাতে নাই, কিন্তু মানুষ জনগণ মনে করে আমরা ক্ষমতায় আছি, যেহেতু থানা কানা বিভিন্ন জায়গায় আমাদের কথা চলে। সেই জন্য আমি বলতে চাই, আমাদের নেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী আগামী যে এমপি প্রার্থী হবে, ওনাকে প্রত্যাশা করার জন্য, ওনাকে প্রতিপক্ষা করার জন্য, ওনার পরিবার নিয়ে বিভিন্নভাবে আপনারা মনে করেন যে আমরা আছি, আমরা এখানে আসছি, আমরা কোথাও গ্রামে 17 বছর পর্যন্ত কারো প্রাপ্য অধিকার নির্যাতন করেছে, অনেকের টাকা লুটপাট করে নিয়ে গেছে, ওদের টাকা ফেরত চায়। যদি আমরা সালিশ বিচার করে ওনাদের টাকা নিয়ে যাই, তাহলে নিয়ে দিতে পারি, তাহলে সেটা জনগণের সাথে আমাদের আস্থা বিশ্বাস জন্মে। যে আমাদের আস্থা বিশ্বাস জন্ম না হওয়ার জন্য তারা আমাদের যেখানে যায়, যে কোনো ভালো কাজ করে তারা মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে করেছে আমাদের লাইন আপনার নিয়ে আমি 3 মাসে বলতে চাই, বসে থাকা যারা আছে স্বৈরাচারী দূষণরা যদি আর কোনোদিন এইভাবে করা হয়, তাদেরকে ছাড় দেওয়া হবে না। আপনাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। আমি সবাইকে এই বার্তা দিয়ে আমি আমার শেষ করছি।
পার্টিকে ধন্যবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, উদ্যোগ লাইন আফসান জিন্দাবাদ, শহীদ জিয়া মরহম সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের